আজকে তৈরি করে দেখাবো বাচ্চাদের খুবই পছন্দের একটি খাবার ক্রিসপি চিকেন ললি। এটা তৈরি করতে খুব বেশি উপকরণ লাগে না আর কম সময়েই তৈরি করে নেওয়া যায়। চলুন দেখে নেই কিভাবে তৈরি করলাম। মুরগির পাখনার উপরের দিকের অংশটা নিয়েছি, সরু দিকে এরকম একটু ছুরি দিয়ে কেটে নিয়ে মাংসটাকে উল্টিয়ে নিতে হবে। একইভাবে পাখনার মাঝে যে দুইটা হাড় থাকে সেখান থেকে ছোট হাড়টা বের করে ফেলে দিতে হবে, আর বাকি আরেকটা হাড়ের এক সাইড থেকে মাংসটা কেটে নিয়ে এভাবে উল্টিয়ে দিতে হবে। এইভাবে প্রত্যেকটা পাখনা থেকে দুইটা করে চিকেন ললি তৈরি করা যাবে। আপনারা চাইলে লেগ পিসটাও একইভাবে উল্টিয়ে নিয়ে ব্যবহার করতে পারবেন। আমার এখানে 10 পিস চিকেন ললি তৈরি হবে, সেই হিসেবেই মশলার পরিমাণগুলো বলছি। হাফ চা চামচ পরিমাণ লবণ, হাফ চা চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়া, 1 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, হাফ চা চামচ পরিমাণ আদা বাটা, হাফ চা চামচ পরিমাণ রসুন বাটা আর 1 টেবিল চামচ পরিমাণ সয়া সস দিয়ে দিচ্ছি। হাত দিয়ে নেড়ে মশলাগুলোকে মাংসের সাথে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। ছোট একটা বাটির মাঝে 2 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লোর, 1/4 কাপ পরিমাণ ময়দা, হাফ চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া আর হাফ চা চামচ পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি। চামচ দিয়ে শুকনা মিশ্রণটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। অল্প অল্প পানি যোগ করে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। ব্যাটারটা খুব বেশি ঘন বা একদম পাতলা হবে না, এইটা ঠিক এরকম থাকবে। ললিগুলোকে আমি এই ব্যাটারের মাঝে ডিপ করে নিচ্ছি। ছোট একটা প্যানের মাঝে ডুবো তেল নিয়ে নিয়েছি। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে ললিগুলোকে এভাবে তেলের মাঝে দিয়ে দিতে হবে। প্রথমে একটু ঘুরিয়ে নিয়ে তারপরে তেলে ছাড়তে হবে। এতে করে ললির নিচের সাইডটা বেশ ক্রিস্পি হবে আর প্যানের সাথে লেগে যাবে না। এপাশ ওপাশ উল্টিয়ে পাল্টিয়ে 10-12 মিনিট সময় নিয়ে এই চিকেন ললিগুলোকে মিডিয়াম আঁচে ভেজে নিতে হবে। উপরের দিকটা যখন এরকম ক্রিস্পি আর গোল্ডেন কালার হয়ে আসবে, তেল ছড়িয়ে নামিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেল ভীষণ মুচমুচে মজাদার চিকেন ললি। বাড়িতে ট্রাই করে দেখবেন, আপনাদের অনেক ভালো লাগবে। আপনারা চাইলে আমার রান্নার ভিডিওগুলো ফেসবুক থেকেও সরাসরি দেখতে পারবেন। এর জন্য ফলো করতে হবে আমার পেজ ইজি রেসিপি অ্যান্ড ক্রাফটস। পেজের লিঙ্কটা আমি নিচের ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।